আগের 3টি পর্বে আমরা দেখেছিলাম কি করে রাউট লিখতে হয় এবং রাউটের খুঁটিনাটি অনেক বিষয় আমরা দেখেছিলাম। যাই হোক, আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করি। আমরা যেটুকু করেছিলাম, আমরা সম্ভবত আমাদের প্রজেক্টের নাম ছিল কি ছিল, cms.dev। হ্যাঁ, এই তো এটি। আমাদের জ্যাম্প রান করেছি। এখানে সরি বলছে, কারণ হলো আমরা যদি আমাদের কোডে যাই তাহলে আমরা দেখব আমাদের রাউট মনে হয়, এই যে আমরা এটা কমেন্ট করে রেখেছিলাম, এই জন্য আসেনি। কমেন্টটা তুলে দিই আমরা। তাহলে এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা রান করলো। যাই হোক, আমরা আজকে শিখব কন্ট্রোলার, কি করে কন্ট্রোলার তৈরি করতে হয় সেটি দেখব। আমরা 3টি ওয়েতে কন্ট্রোলার তৈরি করব। প্রথমত আমরা আমাদের প্রজেক্টে যাই, দেখি আমাদের কন্ট্রোলারগুলো কোথায় থাকে। এই যে এখানে আমরা জানি যে আমরা অ্যাপসের মধ্যে যাব, এখান থেকে দেখি, এই যে অ্যাপস, এর মধ্যে http, এর মধ্যে আমাদের রাউট, এই যে রাউট, এটা আমরা লিখেছিলাম। এই জিনিসগুলো এর মধ্যে থাকে। কমেন্টগুলো আমি তুলে দিই, আসলে সমস্যা হবে না আমাদের। এবং এর মধ্যে http, এটার মধ্যে কন্ট্রোলার থাকে। আমাদের একটা কন্ট্রোলার অলরেডি আছে এখানে। এখন আমরা আগে বুঝি যে আসলে এখানে এই কন্ট্রোলারের মধ্যে যে কোডগুলো আছে এগুলো কি। যেমন নেম স্পেস, এই নেম স্পেস কেন ইউজ করা হয়। আসলে আমরা যদি দেখি যে এই লারাভেলে অনেকগুলো ফোল্ডার আছে এবং অনেকগুলো এর মধ্যে অনেক ভেন্ডর আছে, যে সেম নামে এরকম কন্ট্রোলার নামে অথবা অ্যাপ্লিকেশন নামে অনেক এর মধ্যে ক্লাসেস আছে, যেগুলো আমরা যদি নেম স্পেস ইউজ না করি একটা আর একটার সঙ্গে কনফ্লিক্ট করবে। এই জন্য আমরা নেম স্পেস ইউজ করে কোন ফোল্ডারের মধ্যে কোথায় আছে কি, এটা আমরা ইউজ দিয়ে দিই। আর হলো ইউজ আমরা কেন ব্যবহার করি, ইউজ এই কারণে করি যে এই ইউজ এই জায়গা থেকে এই 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 এর যে ক্লাসগুলো আছে সেগুলো এই ফাইলে ইম্পোর্ট করে, এটা। আচ্ছা, যাই হোক, এটা একটা কন্ট্রোলার। এখানে ডিফল্টভাবে আপনি যদি আপনার পিসিতে লারাভেল ইনস্টল করেন তো থাকে। এখন কন্ট্রোলার ক্রিয়েট করার 3টা উপায় আমরা দেখব। একটা, আমরা জাস্ট এখানে ডান বাটন ক্লিক করব, নিউ ফাইল, এখানে আমরা এটাকে সেভ করব কন্ট্রোলার নাম দিয়ে। যেমন আমরা যদি এখন লিখি যে সেভ করব, লিখলাম হলো অ্যাডমিন কন্ট্রোলার। .php, এই যে এখানে একটা কন্ট্রোলার ছিল, আমাদের অ্যাডমিন কন্ট্রোলার .php হয়ে গেল। এখন আমরা এইভাবে কোনো সময় কন্ট্রোলার লিখব না, ইচ্ছা করলে লিখতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আমরা আমাদের কমান্ড করে আর কি আমরা করব, কন্ট্রোলার ক্রিয়েট করব। যেমন আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই, এই যে cms, এখানে আমাদের এটা ওপেন করি, এই যে git bash, অথবা আপনাদের কম্পিউটারের কিবোর্ডের শিফট এবং মাউসের ডান বাটন ক্লিক করে দেখবেন যে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার। এখানেও যদি আপনারা লিখেন তাহলে কোনো সমস্যা নেই। আসছে আমরা একটা এইটা দিয়ে লিখি টার্মিনাল, এই টার্মিনাল দিয়ে লিখি, আর একটা গেট দিয়ে লিখব। এখন আমরা যদি এখানে লিখি php artisan make clone কন্ট্রোলার এবং এরপরে কন্ট্রোলারের নেম আপনার যা ইচ্ছা আপনি দিতে পারেন। যেমন আমি দিলাম অ্যাডমিন কন্ট্রোলার আমরা ক্রিয়েট করেছি,
এখন আমরা এখানে দিই ইউজার কন্ট্রোলার, ইউজার। এখানে আপনি আপার কেস লোয়ার কেস যেটা ইউজ করেন কোনো সমস্যা নেই। এন্টার চাপ দিলাম, দেখেন আমাদের এই যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। আমরা যদি এখন এখানে যাই, দেখেন এই যে ইউজার কন্ট্রোলার নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং এখানে কয়েকটা জিনিস, এই যে নেম স্পেস চলে এসেছে যে এটা কন্ট্রোলার। এখানে কোনো রিসোর্স নাই আমাদের আর কি, যে রিসোর্সের মধ্যে অনেকগুলো মেথড থাকে সেটি নাই। যাই হোক, আমরা আর একটা কন্ট্রোলার তৈরি করব, যে কমান্ড লাইন ইউজ করে আমরা এখানেও লিখতে পারি, কিন্তু এখন এটাতে লিখবো না, আমরা গিট বাশ ইউজ করে ওখানে লিখব। এই যে গিট। এখন আমরা যদি লিখি php artisan make clone controller -- এরপরে রিসোর্স, এবং এরপরে আমরা যে কন্ট্রোলারটি তৈরি করব সেটার নাম। এখন আমরা অ্যাডমিন কন্ট্রোলার তৈরি করেছি, তারপরে ইউজার কন্ট্রোলার তৈরি করেছি, এবং আমরা এখন একটা পোস্ট কন্ট্রোলার তৈরি করতে পারি। পোস্ট কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমরা দেখে আসি যে আমরা এই যে পোস্ট কন্ট্রোলার তৈরি করলাম, এখানে কি কি আছে দেখেন। এখানে অনেকগুলো রিসোর্স, অনেকগুলো মেথড আছে। যে প্রথমে আছে ইন্ডেক্স মেথড, তারপর আছে ক্রিয়েট মেথড, এরপরে আছে স্টোর মেথড। এই স্টোর মেথডের মাধ্যমে আমরা আমাদের ডাটাবেজে ডাটা স্টোর করে রাখবো, এবং এই যে শো মেথড, এখান থেকে শো করব, এবং ডাটাবেজের যে ডাটাগুলো আমরা ইচ্ছা করলে এডিটও করতে পারি, এডিট মেথডের মাধ্যমে আপডেট করতে পারি এই মেথডের মাধ্যমে, এবং ডিস্ট্রয় করতে পারি। যদি আমরা কোনো মেথড, কোনো ফাংশন যদি আমরা ডিলিট করতে চাই, ডাটাবেস থেকে ডিলিট করে দিতে পারি এই মেথডের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও কন্ট্রোলার সম্পর্কে আরও বিস্তারিত আমরা জানবো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, বাই, দেখা হবে পরের পর্বে।